নমস্কার, ষোলোআনা রান্নাবান্না কিচেনে আপনাদের স্বাগত। আজ এক নন বেঙ্গলি বান্ধবীকে বানিয়ে খাওয়াবো বাঙালি স্টাইলে আলু চিকেন কষা, যা সব ঋতুতেই ভাত, পরোটা, রুটির সঙ্গে জমে যায়। আর বৃষ্টি বলে তো কোনো কথাই নেই। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। আমি চিকেনকে ম্যারিনেট করার জন্য আগে থেকে পেঁয়াজ, রসুন ও আদা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি এবং একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন, এবং সেটাই সামান্য একটু জল দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আপনারা এখানে ভালোভাবে পেস্ট করে নেবেন। তারপর একে একে কেটে নিচ্ছি টমেটো, যেটা কেটে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি গার্নিশ করার জন্য কিছু ধনেপাতা, সেটাকে আমি ভালোভাবে কুচিয়ে রাখছি। আর এখানে আমি একটা লেবু নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য, যাতে মাংসটা শক্ত থাকে। এবার একটা বড় বাটিতে আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা চিকেনগুলো নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে, ধনে, মরিচ পাউডার, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, টমেটো সস, সোয়া সস আর পাতিলেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। আধা ঘন্টা পর ওভেন অন করে কড়াই বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে এলে সামান্য হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমি আলুগুলো দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তার মধ্যে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন, মধ্যে সামান্য হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো বাদামি করে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি একটা গোটা রসুনের ব্যবহার করেছি, যাতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজগুলো বাদামি হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। টমেটোগুলো গলানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। এবার মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি ও টমেটোগুলো এখানে ধীরে ধীরে গলে এসেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে মশলাগুলো কড়াইয়ে লেগে না যায়। দেখুন ধীরে ধীরে কালারটা পরিবর্তনও হচ্ছে এবং মাংস থেকে কতটা জলও বেরিয়েছে। আমার কষা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আলু
সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এবার নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে 20-25 মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। 25 মিনিট পর আমি এটাকে ঢাকা খুলে একবার চেক করে নেব। এখানে কালারটাও কত সুন্দর হয়েছে এবং আলু ও চিকেনগুলো সুন্দর সিদ্ধও হয়ে এসেছে। আর আমাদের তৈরি হয়ে এসেছে আলু চিকেন কষা বাঙালি স্টাইলে। আর আপনারাও বাড়িতে এভাবেই তৈরি করে নিন বাঙালি স্টাইলে আলু চিকেন কষা। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।